নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া করতে কি কি লাগবে আপনাদেরকে প্লিজ পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমি বলে দেব। এদিকে উনানটা আমি ধরিয়ে দিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি একটু বেশিই দিয়েছি, আর মাছগুলো অনেকটা ভারী ভারী, সেই জন্য মাছগুলোকে ভাজতে একটু তেলটা বেশিই লাগবে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এটাকে আমি প্রথমে বেরেস্তা করে নেব। এদিকে আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, আর সব বাটা মশলা আমি এখানে আজকে নিয়ে নিয়েছি। বাটা মশলা দিয়ে আজকে আমি এই রুই মাছের কালিয়াটা রান্না করব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমার একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি, পরিমাণ মতো আদা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার সব কিছু আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, এবার টক দইটাও আমি দিয়ে দেবো। এবার টক দইয়ের সাথে আমি মশলাগুলো আবার একটু কষিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি, সেই জন্য আমি টকটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি। এই দেখুন
মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। দেখুন ঝোলটা আমার ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আর এর উপর দিয়ে দেবো আমি বেরেস্তা। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রুই মাছের কালিয়াটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে আমি আগে দিয়ে খাবো। দুপুরে যে রুই মাছের কালিয়া যে আমি রান্না করলাম সেটা দিয়ে আমি খাবারটা খাচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে মাছটা। এত দারুণ হয়েছে খেতে, কী বলবো, খুবই টেস্টি হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে আমার এই ঘরোয়া রান্নাটি ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। রূপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।